इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20 এপ্রিল জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। এখানে আমরা এমটিএ জার্মানির স্টুডিও থেকে আপনাদের সামনে রায়দ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। এখন সন্ধ্যা 6টা। দর্শকবৃন্দ, যেভাবে আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠান লাইভ এবং ইন্টারঅ্যাক্টিভ। অনুষ্ঠান চলাকালীন সময় এই সুযোগ রয়েছে যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আমাদের অনুষ্ঠানে নেয়ার এবং উত্তর দেওয়ার। এজন্য অদমের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে মোকাররম মোহতরম মোহাম্মদ আহমদ রাশেদ সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একইভাবে মোকাররম মোহতরম হাফিজুল্লাহ ভারওয়ানা সাহেব আছেন। দর্শকবৃন্দ, আমাদের এই জার্মানি থেকে সম্প্রচারকৃত এই সিরিজের চতুর্থ প্রোগ্রাম। এই সিরিজে আমরা বিশেষভাবে বর্তমান যুগের যে পরিস্থিতি এবং উম্মতে মুসলিমার যে অবস্থা, এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন, এছাড়া বিশেষভাবে এই চতুর্দশ শতাব্দী যেটা অতীত হয়েছে, এই বিগত শতাব্দীর সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় যে এই শতাব্দীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান সত্তার সংবাদ দিয়েছেন যিনি উম্মতে মুহাম্মদিয়াতে আবির্ভূত হওয়ার কথা এবং ইসলামের পুনর্জাগরণ তার মাধ্যমে হওয়ার কথা। সেই সত্তা আর কেউ নন, বরং তিনি হলেন মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু ভবিষ্যৎবাণী অনুযায়ী দাবি করেছেন তিনি হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমরা আহমদীয়া জামাতের সদস্য, যে জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং তিনি, যার ভিত্তি খোদা তাআলার ইচ্ছা এবং প্রতিশ্রুতি এবং অনুমতি ক্রমে তিনি রেখেছেন। এবং আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমেও আমাদের মুসলমান ভাই বোনদের এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে সত্তার আসার কথা এবং যে বিপদে উম্মতে মুসলিমা জড়িত, এটি কেউ বলতে পারে না যে এই যুগ সম্পর্কে সংবাদ দেওয়া হয়নি। এই যুগ সম্পর্কে খুব জোরালোভাবে বারবার এর চর্চা হতো, আলোচনা হতো এবং সংবাদ দেওয়া হতো। পবিত্র কোরআন এর সম্পর্কে আমাদের পথ দেখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আছে। এইসব কথা বিগত উম্মতে, যারা উম্মতের বুজুর্গান ছিলেন, যারা দিব্য দর্শনধারী, এলহাম লাভ করেছেন, সত্য স্বপ্ন দেখেছেন এবং উম্মতে মুহাম্মদিয়ার মাঝে সকল ফিরকা যাদের সম্পর্কে অবহিত, তারা স্বয়ং অত্যন্ত স্পষ্টভাবে এবং প্রাঞ্জল ভাষায় এই শতাব্দীতে মসিহ এবং মাহদির আবির্ভাবের সংবাদ দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা এই সম্পর্কে বিভিন্ন কথা বলেছি এবং আপনাদের কাছেও আমরা অনুরোধ করব, যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ আমি আশা করছি আমাদের অনুষ্ঠান ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পাবেন। একইভাবে আজকের এই অনুষ্ঠানটিকে আমরা আজকের আলোচনার মূল বিষয় প্রতিপাদ্য ধরে আমরা আলোচনা আরম্ভ করব। এই সম্পর্কে আমাদের কাছে জাফর মাহমুদ আহমদ সাহেব, যিনি পাকিস্তান থেকে, তিনি যোগাযোগ করেছিলেন এবং প্রশ্নও পাঠিয়েছিলেন। তিনি যে প্রশ্ন করেছেন তা হচ্ছে, যেখানে ইমাম মাসুমের আগমনের সংবাদ দেওয়া হয়েছে সেখানে মসির দ্বিতীয় আগমনের সংবাদ দেওয়া হয়েছে, আর এই বিশ্বাসও রয়েছে যে দুজন পৃথক সত্তা হবেন, দুজন পৃথকভাবে পৃথিবীতে আবির্ভূত হবেন। আমরা এই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই যে এই যুগের সংবাদ কোনো না কোনোভাবে প্রত্যেক ধর্ম, কোনো না প্রত্যেক যুগে পাওয়া যেত এবং এক মহান সংস্কারকের আবির্ভাবের প্রত্যাশা করা হয়েছিল এবং কোনো না কোনোভাবে সেই সংস্কারকের পরিচয়
এবং তার পরিচিতি বা পরিচয় তারা দিয়ে থাকে নিজেদের বিশ্বাস অনুযায়ী। এভাবে যদি আমরা দেখি তাহলে শুধু দুজন সত্তাই নয়, বাট বিভিন্ন ধর্মের আলোকে দেখলে অনেকগুলো সত্তার আগমনের সংবাদ পাওয়া যায়। কিন্তু তার আগমনের পূর্বে যেভাবে আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, এমন বিশ্বাসও এমন ধ্যান ধারণাও জন্ম নেয় আর এমন বিশ্বাস সৃষ্টি হয় যা বাস্তবতা অনুযায়ী সম্মত নয় বা খোদাতলার কাছ থেকে প্রত্যাদিষ্ট সংস্কারকের মাঝে থাকা উচিত সেভাবে তারা বিশ্বাস করে না। তারা একদিকে ঝুঁকে যায় এবং নিজেদের বিশ্বাস অনুযায়ী তাকে না পেয়ে তারা তাকে অস্বীকার করে বসে। হাফিজুল্লাহ সাহেব, আপনার কাছে আমি অনুরোধ করব, আমাদের আলোচনা আমরা এখান থেকে শুরু করব। প্রথমে এই বিষয়টি, এই সমস্যার সমাধান করতে চাই। এই যে আহমদিয়া মুসলিম আমাদের বিশ্বাস যে বিভিন্ন ভবিষ্যৎবাণী এবং বিভিন্ন সংবাদ রয়েছে বিভিন্ন ধর্মের মাঝে যে এক সত্তা আসবেন, এক ব্যক্তি আসবেন এবং তিনি এসে গেছেন, এই সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আপনি যে প্রশ্ন করেছেন মূলত এর দুটি অংশ রয়েছে। প্রথম হচ্ছে বিভিন্ন ধর্ম, সেই ধর্মে একজন মহান সংস্কারকের আগমনের ভবিষ্যৎবাণী রয়েছে। প্রত্যেক ধর্মের মাঝে কি ভিন্ন ভিন্ন সত্তা আসবেন সংস্কারকের জন্য? আর দ্বিতীয়ত, আপনি যে বলছেন আমাদের প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন ইমাম মাহদি এবং মসিহ মাউদ ভিন্ন ব্যক্তি হবেন, অথচ আমরা আহমদীরা এক সত্তাকেই মানি। আসল কথা হচ্ছে বিগত যে নবী রসুলগণ, আমরা যদি ইতিহাস অধ্যয়ন করি তাহলে তাদের আবির্ভাবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, যত নবী রসুল পৃথিবীতে এসেছেন তাদের মূল উদ্দেশ্য ছিল একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং তাদের মূল এবং মৌলিক উদ্দেশ্য হয়ে থাকে স্রষ্টার সাথে সৃষ্টির মিলন। আর যারা এসেছেন তাদের খোদাতালার তৌহিদের সঙ্গে তাদের একটা বিশেষ সম্পর্ক এবং এক বিশেষ জাতির প্রতি তারা আবির্ভূত হন। এর মূল কারণ আমরা দেখতে পাই, প্রথমত সে যুগের যারা মানুষ তাদের বিবেক বুদ্ধি সে মানে উপনীত হয়নি যে মানে আজকে মানুষের জ্ঞান এবং বিবেক বুদ্ধি উপনীত। তাই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষের চিন্তা ভাবনা এবং জ্ঞান অনুযায়ী প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সেই যুগে মানুষ এতটা উন্নতি করেনি যে তাদের মধ্যে পরিপূর্ণ এবং কামেল শরীয়ত আসতে পারে, যার মধ্যে মানব জীবনের সকল আচার আচরণ রীতিনীতি পাওয়া যাবে। ইসলামের যে বিশ্বাস, যে ইসলামে খোদার যে বিশ্বাস, এই বিশ্বাস বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এক উন্নত মানে আজ অধিষ্ঠিত হয়েছে। জ্ঞান এবং মানুষের বুদ্ধি এটি আজ এক উন্নত পর্যায়ে উপনীত। আর পবিত্র কোরআন যখন আমরা অধ্যয়ন করি তখন বিভিন্ন নবী বিভিন্ন জাতির মাঝে যখন এসেছেন তাদের উল্লেখ করা হয়েছে। আমরা বিভিন্ন জাতির উল্লেখ রয়েছে পবিত্র কোরআন, তাদের ভিন্ন ভিন্ন নোংরামের কথা উল্লেখ করেছে। আর সেসব নবী যারা বিভিন্ন সময়ে একাধিক রসুলও এসেছেন কোনো জাতির মাঝে, তারা এই উদ্দেশ্যে এসেছিলেন তাদের যে শিক্ষা তা সে যুগে এমন মাধ্যম ছিল না যাতে সমগ্র বিশ্বে পৌঁছতে পারে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তখন আল্লাহ তাআলা মানুষের যে উন্নতিকে পরম পরাকাষ্ঠায় পৌঁছেছেন। এই জন্য পরিপূর্ণ মানুষের জন্য পরিপূর্ণ শরীয়তের প্রয়োজন ছিল। সেই পরিপূর্ণ রসুল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সত্তায় সেই নবুয়তের কামালাত পৌঁছেছে এবং যার আগমনের কথা আমরা বিগত সমস্ত ধর্মগ্রন্থে দেখতে পাই। যেভাবে আপনি বলেছেন যে এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, এর অর্থ হচ্ছে এখন সমগ্র বিশ্বে সেই বাণী এবং সেই কামেল শরীয়তকে এক নবীর মাধ্যমে সকল জাতির জন্য আবশ্যক অপরিহার্য আখ্যা দেওয়া হয়, যেভাবে পূর্বে ভবিষ্যৎবাণী রয়েছে। এই জন্য আমরা বিভিন্ন ধর্মে যে ভবিষ্যৎবাণী দেখতে পাই যে হিন্দুরা অপেক্ষা করছে এখন, কেননা তাদের গ্রন্থে লেখা আছে যে সেই যুগে এক মহান ব্যক্তি আসবেন তাদের সংশোধনের জন্য। একইভাবে বৌদ্ধ ধর্মের অনুসারীরাও বিশ্বাস করে যে সেই যুগে এক প্রতিষ্ঠিত মহাপুরুষ আসবেন। একইভাবে জরতাশ ধর্মের অনুসারী ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই একজন মসিহ বা সংস্কারকের অপেক্ষায় প্রতীক্ষা করছে যে তিনি আসবেন এবং আমাদের সংশোধন করবেন। এখন এটি সম্ভব নয় যে কেননা এক কামেল শরীয়ত এবং কামেল নবী যার বাণী এখন সমগ্র বিশ্বে পৌঁছতে পারে, তাই এখন প্রত্যেক জাতির জন্য ভিন্ন ভিন্ন নবী আসার কোনো প্রয়োজন নেই, দরকার নেই, বা মুজাদ্দিদ বা সংস্কারকের প্রয়োজন নেই আলাদা আলাদা, কেননা এখন খোদার দৃষ্টিতে সব জাতি এক।
তাই খোদা তাআলা তাদের পরিচয়ের জন্য ভিন্ন ভিন্ন জাতির নাম রেখেছেন তাদের পরিচয়ের জন্য। কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামে ফালা ইবতাগি ইসলাম। মজার বিষয় হচ্ছে ইসলাম ধর্মই পরিপূর্ণতা লাভ করেছে। পূর্বে যে ধর্মগুলো ছিল সেগুলি একই ছিল। ইসলামে আমরা সেই শিক্ষারই পরিপূর্ণ রূপ দেখতে পাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলমান বলেছে পবিত্র কোরআন। মূলত ধর্ম মূলত ইসলামী, যা বিভিন্ন জাতির কারণে বা বিভিন্ন ধর্মের মাঝে একে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে, কিন্তু মূলত আল্লাহ তাআলা বলছেন যে আসল ধর্ম হচ্ছে ইসলাম খোদার দৃষ্টিতে, যা শান্তি এবং সৌহার্দ্যের ধর্ম। এই জন্য এর ফলাফল কি দাঁড়িয়েছে? বিভিন্ন ধর্মের মধ্যে যত ভবিষ্যৎবাণী আমরা পাই এবং যুগও একটি দেখা যায় এবং সব যুগের যে প্রয়োজন উল্লেখ করা হয় তাও এক। এর অর্থ হচ্ছে যে সত্তা আসবেন তিনি সকল জাতির উদ্দেশ্যে আসবেন। অতএব এই যে সকল জাতির প্রতি আসার যে দাবি, এটি ইসলামের মসিহ এবং ইসলামের মধ্যে এই দাবি করা হয়। ইসলামের মধ্যে এই ভবিষ্যৎবাণী দেখতে পাই। যেভাবে তাদের নবী কামেল ছিল, এদের ধর্ম পরিপূর্ণ এবং কামেল, যেভাবে এর শরীয়ত কামেল, একইভাবে এই শরীয়তের অনুসরণে যিনি আসবেন তিনিও সকল ধর্মের অনুসারীদের প্রতি আসবেন সেই শরীয়ত কামেল শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য। তাই এটি সম্ভব নয় যে সকল ধর্মের মাঝে তাদের শিক্ষা অনুযায়ী পৃথক পৃথক সত্তা আসবেন তাদের সংস্কারের জন্য, এটি সম্ভব নয়। মজার বিষয়, মানুষ এর প্রতি মনোযোগ দেয় না। পবিত্র কোরআনের মধ্যে যখন আমরা সেসব নবীদের অবস্থা দেখি, যে কোরআন বলছে যে ওই নবী তো সেই জাতির নবী, এই নবীকে আমরা তাদের ভাইকে পাঠিয়েছি, হযরত সালেহকে পাঠিয়েছি, হযরত ঈসা আলাইহিসসালামের রসুলান ইলা বানি ইসরাইল শব্দ এসেছে কোরআন শরীফে। এগুলি মনোযোগের দাবি রাখে। তারা নিজেরা এক জাতির প্রতি আরোপ করতো। একমাত্র ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে হোসেন রাহমাতুল আলামিন, যে তিনি সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ ছিলেন। এই যে বিশ্ব ধর্মের বিশ্বাস, এটি ইসলাম উপস্থাপন করে এবং ইসলামের শরীয়ত উপস্থাপন করো। বাকি থাকলো আমরা শুধুমাত্র আহমদী হিসাবে ঈসা এবং মাহাদিকে এক ব্যক্তি বলি, এটি ঠিক নয়। আমরা সেই ব্যাখ্যাই করি, আমরা সে কথাই বলি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী প্রতিষ্ঠিত মহাপুরুষ সম্পর্কে বলেছেন যে সেই মসিহ এবং মাহদি এক ব্যক্তি। আমরা সে কথাই বলি যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। আমরা সে কথাই বলি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বুঝেছেন। আমরা সে কথাই বলি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার উম্মতের বুজুর্গগণ বুঝেছেন। আমি সময়ের দিকে দৃষ্টি রেখে কয়েকটি হাদিস উপস্থাপন করতে চাই। সত্যিকার অর্থে যখন এই বিষয়টি প্রমাণিত পবিত্র কোরআনের আলোকে যে হযরত ঈসা আলাইহিসসালাম মারা গেছেন, তখন এর অর্থ দাঁড়ায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসার নাম উল্লেখ করেছেন এটি মূলত ইমাম মাহদী নাম। ঈসা হচ্ছে তার গুণবাচক নাম, এটি কোনো ব্যক্তির নাম নয়। আমরা সবাই বিশ্বাস করি ইমাম মাহদীর নাম হবে মোহাম্মদ, যেভাবে তারা ব্যাখ্যা করে। ইমাম মাহদী তার গুণবাচক নাম। ঠিক একইভাবে ঈসা ইবনে মারিয়াম এটিও তার সিফাতি বা গুণবাচক নাম। অতএব এটি আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, সহিহ মুসলিম শরীফে বিভিন্ন হাদিস আমরা পাই আগমনকারী মসির নাজিল হওয়ার সম্পর্কে। তার মধ্যে একটি হাদিস আছে, দীর্ঘ হাদিস। এর মধ্যে থেকে আমি এই শেষ বাক্য ফায়ানজুলু ঈসা ইবনে মারিয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মাহুম, এই যে বলছে যে ঈসা আবির্ভূত হবেন, ইমাম মাহদী ইমামত করবেন, তা নয়। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাক্যে বলেছেন সেই ঈসা ইবনে মারিয়াম যখন আবির্ভূত হবেন তিনি নিজেই ইমামতি করবেন। এই হাদিস যা ইমাম সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহে তিনি তার গ্রন্থ আল হাভি এবং ইবনে হাবা তার সাহিমে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত এই হাদিসটি উল্লেখ করেছেন। তারা বলছেন ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়ামা ফায়া উম্মুহুম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন তিনি ইমামতি করাবেন। অতএব এই যে তারা বলে ইমাম মাহদী ইমামতি করাবেন, ইমাম সৈয়ুদের বক্তব্য এটি, ইবনে হাব্বানের বিশ্বাসও এটি। এছাড়া আরেকটি মজার হাদিস ঈসার আবির্ভূত হওয়ার সম্পর্কে ইসলাম মুসলিমে রয়েছে। তাতে লেখা আছে কায়ফা আনতুম ইজা নাজালা ইবনে মারিয়ামা ফিকুম ইমামুকুম মিনকুম, এর ফাকুলতুল ইবনে আবি বর্ণকার লিখছেন ইন্নাল আউজাই আমাদেরকে আরেকটি রেওয়ায়াত থেকে আনজুরি আর নাফে আবু হুরায়রা থেকে এই সংবাদ দিয়েছেন ওয়া ইমামুকুম মিনিম। তখন কালা ইবনে আবি জেব বলছে তাদরি মা আম্মাকুম মিনকুম, তোমরা কি জানো আম্মাকুম মিনকুমের অর্থ কি? কুলতু তুখবিরনি
তখন তারা বলে তুমি নিজেই বলে দাও। কালা, তিনি বলেন, ফা আম্মাকুম বে কিতাবে রাব্বিকুম তাবারাক ওয়া তাআলা ওয়া সুন্নাতে নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত স্পষ্ট করে বলে দিয়েছেন। আম্মাকুম মিনকুমের অর্থ হচ্ছে সেই ঈসা ইবনে মরিয়ম যিনি নাজিল হবেন, তিনি আল্লাহ তাআলার গ্রন্থ পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তোমাদের ইমামতি করাবেন, তোমাদের পথ নির্দেশনা দিবেন। বাহির থেকে কোনো ইমাম মাহদি বা কোনো সত্তা আসবেন না। একইভাবে বাইহাকি আরেকটি রেওয়ায়েত বর্ণনা করেছে এবং ইমাম সুয়ুতি তার কিতাবুল হাবিতে এটি উল্লেখ করেছেন যে ইয়ানজুলু ঈসা ইবনে মারিয়ামা মুসাদ্দিকাম বি মুহাম্মাদিন ওয়া আলা মিল্লাতে ইমামান মাহদিয়ান ওয়া হাকামান আদলান। এখন এখানে অত্যন্ত স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা ইবনে মরিয়মকে ইমাম মাহদি উপাধি দিচ্ছেন। এছাড়া এই যে হাদিস আছে এটি হাকেম মুস্তাদরেকে ইবনে আবি শেবা তার কিতাব মুসান্নেফে আব্দুল বের ও শিয়া আল্লামা তাবরিসি মাজমেউল বয়ানে বর্ণনা করেছেন। আর এই যে ইবনে আবি শেবার কিতাব, তাকে জিজ্ঞেস করা হয় এই মাহদি শব্দের অর্থ কি, তিনি বলেন আল মাহদিউ ঈসা ইবনে মারিয়ামা। এরপর নাইম বিন হাম্মাদ তিনি বলেছেন, আল ফিতানে লিখেছেন, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল আল মনসুর আনিল হাসান কালা আল মাহদিউ ঈসা ইবনে মারিয়ামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অগণিত বক্তব্য এবং বুজুর্গদের বক্তব্য আমরা পাই যার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত লাল মাহদিউল্লাহ ঈসা এবং আগমনকারী মসিহ সম্পর্কে বলেছেন যে তাদের সম্পর্কে এই বিশ্বাসী ছিল ঈসা ছাড়া অন্য কোনো ইমাম মাহদি নেই, সেই ব্যক্তি ইমাম মাহদি যিনি ঈসা ইবনে মরিয়ম। এটি শুধুমাত্র আমাদের বিশ্বাসী নয়, অনেক উম্মতের বুজুর্গ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাহাবী একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই একই বিশ্বাস ছিল। এছাড়া অন্য আর কোনো বিশ্বাস ছিল না। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই এই সম্পর্কে। একজন হিন্দু যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাবি করেন এবং তার আবির্ভাবের সময় স্বামী ভোলানাথ সাহেব তিনি 1941 সনে একটি পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন বিশ্বের সকল ধর্মগ্রন্থে লেখা আছে বর্তমানে কোনো আধ্যাত্মিক শক্তির আবির্ভাবের প্রয়োজন। 1944 সনে বিশ্বের সকল ধর্মীয় গ্রন্থে লেখা আছে এটি যে এক ব্যক্তি আবির্ভূত হতে যাচ্ছেন আর তিনি এসে আমাদের সকল দুঃখ বেদনা দূর করে দিবেন। হিন্দু বলছেন তিনি ব্রাহ্মণ অবতার, মুসলমানদের বিশ্বাস ইমাম মাহদি আবির্ভূত হবেন, শিখদের বিশ্বাস কলকি অবতার আবির্ভূত হবেন, খ্রিস্টানরা বলে হযরত ঈসা খোদার থেকে পৃথক হয়ে আবির্ভূত হবেন। এখন আমাদের পরিধান করতে হবে এই সকল সত্তা কি একজনই হবেন নাকি ভিন্ন ভিন্ন হবেন? এক হিন্দু ভদ্রলোক বলছেন, এর উত্তর হচ্ছে তিনি একই সত্তা হবেন যাকে সবাই নিজেদের আপন মনে করবে। তাকে বিভিন্ন নামে ডাকা হবে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই তাকে নিজ নিজ দৃষ্টিতে দেখবে এবং সকল ধর্মের সেসব কথা যা ভুলক্রমে ধর্মের অংশে পরিণত হয়েছে তা দূর করে ধর্মের পবিত্র চেহারা মানুষের সামনে উপস্থাপন করবেন এবং অন্য কেউ একে অপর মনে করবে না, পর মনে করবে না। এটি আসল কথা। এই ব্যক্তি তো বুঝতে পেরেছিল কিন্তু মুসলমানরা আজ পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারছে না। এটি সত্য কথা। সেই যে প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি সবার জন্য আসার কথা এবং সবাই তাকে আপন মনে করবেন। একেবারে ঠিক বলছেন, জাযাকাল্লাহ। দর্শক, আমরা এখানেও বলে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রেম প্রীতির সঙ্গে আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজ যেসব বিপদ এবং কঠিন বিপদের মধ্যে উম্মতে মুসলিমা গ্রেফতার, যে ব্যক্তি বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ এসেছেন, যিনি পৃথিবীর জন্য শান্তি প্রতিষ্ঠা কর্তা, তাহলে তারাই যদি বিপদে জর্জরিত হয় তাহলে তো আর শান্তি কোথায় হবে? আজ আমরা দেখছি যে আশঙ্কার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। এই যে উদ্ধৃতি আমাদের মোহতরম বন্দেশা সাহেব উল্লেখ করেছেন, অনেক সময় তাৎক্ষণিকভাবে বা তাৎক্ষণিক সব কিছু আমরা দেখাতে পারি না, কিন্তু আমরা এটি আপনাদেরকে অফার করছি। আমাদের সঙ্গে যারাই যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে। এই অনুষ্ঠানের বরাতে যদি আপনারা বলেন যে এই কথা যে আপনারা বললেন কোথায় আছে রেফারেন্স, আমরা সেই রেফারেন্সগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো আপনাদের সঙ্গে আমাদের ওয়াদা, প্রতিশ্রুতি। উদ্দেশ্য একটাই, যাকে আমরা মেনেছি, যার মাধ্যমে আমরা মুক্তি লাভ করেছি। আজ একমাত্র এটিই মাধ্যম। আর জানা কথা, বিরোধিতা সবসময় এমন সত্তারই হয়েছে, পূর্বেও হয়েছে, এখনও হচ্ছে। আর এই
যুদ্ধ, ধর্মের বিরুদ্ধে বিরোধিতা, এটি সবসময় চলেছে। একইভাবে আমাদের আরেকজন বন্ধু আছে পাকিস্তান থেকে, তিনি পাকিস্তান থেকে যোগাযোগ করেছেন। তার নাম হচ্ছে হোসেন সাহেব। তিনি পাকিস্তানের ফয়সলাবাদ থেকে যোগাযোগ করেছেন। তার বিশ্বাস অনুযায়ী তিনি বলছেন, তিনি আহমদি নন, আহমদি। তিনি জানতে চাচ্ছেন যে আহমদিয়া জামাত যদি সত্যই হন, তাহলে উম্মতে মুসলিমা সম্মিলিতভাবে আপনাদের বিরোধিতা কেন করছে? এটিও মানুষ এ বিষয়টি বুঝতে পারে না। তারা বলে যে আমরা অধিকাংশ মানুষ যারা বিশ্বাস করি সেটাই সঠিক। তো রাশেদ সাহেব আমাদের এই পাকিস্তান থেকে ভাই প্রশ্ন করেছেন, তার উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা হলো, হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের বিরোধিতাই তার সত্যতার অকাট্য প্রমাণ বহন করে। এর কারণ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। আমি সময়ের দিকে দৃষ্টি রেখে একটি আয়াত পড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, ইয়া হাসাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাজিউন। আমার পরিতাপ আমার বান্দাদের জন্য, আমি আক্ষেপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের প্রতি কোনো রসুল এসেছেন, আল্লাহ তাআলা যখনই কোনো বান্দা পাঠিয়েছেন, ইল্লা কানু বিহি ইয়াস্তাজিউন, তাকে মানার পরিবর্তে তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, উপহাস করেছে। কথা হলো, পৃথিবীতে কত দাবিকারক এসেছে, মাহাদির দাবি তো কতজন করেছে এই উম্মতের মধ্যে? কেউ বলতে পারে তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে? যাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে, উপহাস করা হয়েছে, যেভাবে নবীদের সঙ্গে করা হয়েছে, আমরা সবাই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কীভাবে হয়েছে, ঈসার সঙ্গে কীভাবে হয়েছে, হযরত মুসার সঙ্গে এবং অন্য নবীদের সঙ্গে। ইতিহাস সাক্ষী। এটি সহজ কথা যে মাহাদির দাবিকারকের সঙ্গে এরকম চরম বিরোধিতা হয়েছে, তিনি আল্লাহর পক্ষ থেকে, এটি কোরআন বলছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন সেই মাহাদি আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম বলো। এতে একটি ভবিষ্যৎবাণী ছিল, অর্থাৎ উম্মত সালাম তাকে বলবে না। তাই আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তাকে সালাম দিও। এটি এর মধ্যে উম্মতের জন্য একটা মেসেজ ছিল। আর দ্বিতীয়ত মসিহ মউদ ইমাম মাহাদির জন্য, অর্থাৎ মানুষ যত বেশি তোমার বিরোধিতা করুক না কেন, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যার কাছে পৌঁছে, উম্মত যাই করুক না কেন, যত বিরোধিতা করুক না, তাতে তোমার কিছু যায় আসে না, সব কিছু তোমার হয়ে যাবে। উম্মতে মুসলিমার যত সাহিত্য আছে এগুলো এ কথায় পরিপূর্ণ যে আগমনকারী, অর্থাৎ সত্য এবং সত্যিকার যে মাহাদি, তার বিরোধিতা হবে। আমি কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাইব, আমি পড়ে দিচ্ছি। আমার কাছে জানা ছিল না, কিন্তু আমার কাছে কিছু উদ্ধৃতি আছে। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি, তিনি উম্মতের অনেক বড় বুজুর্গ ছিলেন। আমাদের পাক ভারত উপমহাদেশে অনেক বড় মুজাদ্দিদ হিসেবে তাকে মানা হয়। তিনি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার পুস্তক আছে মকতুবাতে ইমাম রব্বানী প্রথম খণ্ড। এটি শাব্বির ব্রাদার্স লাহোর থেকে প্রকাশিত হয়েছিল। মৌলানা কাজী আলিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি তিনি এই বইয়ের অনুবাদ করেছিলেন। এতে অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে, যখন জানা কথা বা সর্বজন স্বীকৃত মাহাদি যখন তার রাজত্বের যুগে ধর্ম প্রচার করবেন এবং তখন মদিনার আলেম, অর্থাৎ মদিনা, অর্থাৎ ইসলামের যে কেন্দ্র, যেখান থেকে ইসলামের সূচনা, এর যে আলেম, যে যারা বেদাতের উপরে আমল করাকে নিজেদের আমলে পরিণত করেছে, এগুলোকে হুসনে জান বা নেকি মনে করে গ্রহণ করেছে, তারা বিশ্ব দৃষ্টিতে বলবে এই ব্যক্তি আমাদেরকে আমাদের ধর্ম থেকে দূরে করে দিয়েছে, আমাদের ধর্মকে বিনষ্ট করে দিয়েছে। মদিনার আলেম ওলামা একথা বলবে, যেখান থেকে ইসলাম সূচনা হয়েছে। এরা হচ্ছে সেই আলেম বা ওলামা যাদের দিকে সমস্ত মানুষ দৃষ্টি রাখে। ইমাম রাব্বানির 255 পৃষ্ঠায় তিনি বলছেন, যে উদ্ধৃতি আমরা উপস্থাপন করছি, যারা আমাদের কাছে চাইবে আমরা তাদেরকে এই উদ্ধৃতি পাঠিয়ে দিব। এছাড়া এই মকতুবাতে ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানির, তাতে তিনি লিখেছেন যে যখন প্রতিত মসিহ ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবেন বা নাজিল হবেন, তখন শিষ্টাচার নয় যে বর্তমান সে যুগের ওলামারা ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উপহাস, ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম না বুঝে তাকে অস্বীকার করে বসবে। মুসলিম মধ্যে আসবেন, তারা বলবে যে আকাশ থেকে কেউ আসবে, তাদের
যে ঐক্য হবে, তার যে বিশ্বাস এত সূক্ষ্ম হবে এবং তাকে তারা অস্বীকার করবে এবং তাকে নিজেদের ধর্মগ্রন্থের অস্বীকারী বলে জানবে। অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম যখন আসবেন তখন তাকে দেখে সে যুগের আলেমরা অস্বীকার করবে। হুজাজুল কেরামা নওয়াব সিদ্দিকী হাসান খান সাহেবের গ্রন্থ, তিনি বলছেন মাহদী যখন আসবেন তখন তার চরম বিরোধিতা হবে এবং সে যুগের ওলামারা তার বিরুদ্ধে দাজ্জালের ফতোয়া দিবে, এটিও লেখা আছে। এরপর ফতোয়াতে মক্কিয়া হযরত মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহের বিখ্যাত গ্রন্থ, তাতে অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে যখন এই ইজা খারাজা হাজার ইমাম মাহদি, এই যে ইমাম মাহদি সকল মাহদি নয়, সেই ইমাম মাহদি যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন বা ভবিষ্যৎবাণী করেছেন, ফালাইসালু আদুমু বিন ইল্লাল ফুকাহা খাসা, তার সুস্পষ্ট শত্রু হবে, প্রকাশ্য শত্রু হবে ফকি লোক, বিচক্ষণ ব্যক্তিবর্গ সে যুগের। ফকি বলতে যারা বিভিন্ন ফিকাহবিদ বা যাদেরকে চিন্তা ভাবনার দায়িত্ব সবাই দিয়ে রেখেছে তাদের কাছে, যে আপনারা এই ধর্মের বিষয়ে চিন্তা ভাবনা করবেন। উলামাদের যে হুকুমত, তারা দেখবে মসিহ মাউদ এবং ইমাম মাহাদির জ্ঞান, তার সামনে তাদের কোনো জ্ঞান কাজে আসবে না। এই কারণে তাদের যে ক্ষমতা সাধারণ জনগণের মাঝে শেষ হয়ে যাবে, এ কারণে তারা তার বিরোধিতা করবে। এই যুগে একজন আলেম, তিনি মসিহ মাউদের বিরোধী ছিল, কিন্তু তার মুখ থেকে আল্লাহ তাআলা একটি কথা বের করিয়েছে। মৌলভী মওদুদী সাহেব, তার গ্রন্থ আছে তাজদিদু আহিয়ায়ে দিন, তিনি তার গ্রন্থে লিখেছেন, তিনি বলেন যেভাবে মৌলবীরা চিন্তা করে মাহদি সেমন ব্যক্তি হবে না, আমার চিন্তা মৌলবীরা বলে এমন মাহদি হবে, এমন মাহদি হবে, তিনি এমন হবে না। তিনি বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার আলোকে বলছি ইমাম মাহদি এমন হবে। তিনি বলছেন আমার সন্দেহ তার সংগ্রামের বিরুদ্ধে, অর্থাৎ মাহদি যিনি আসবেন তিনি যে প্রচেষ্টা করবেন, তার যে কার্যক্রম কর্মকাণ্ড, তার যে ব্যাখ্যা, তার যে তাফসীর, জ্ঞানের উপর যে পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করবেন, তখন তার সংগ্রামের বিরুদ্ধে মৌলভী এবং সুফি সাহেবান সবচেয়ে প্রথম হই হট্টগোল আরম্ভ করবে। তো মওদুদী সাহেব বলছেন মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন সর্বপ্রথম তার বিরুদ্ধে যে হই হট্টগোল করবে বা বিদ্রোহ করবে তারা হবে মৌলভী এবং সুফি। এই জন্য আমার মতে যে উদ্ধৃতিগুলি আমি দিলাম এটি যথেষ্ট। এসব উদ্ধৃতির আলোকে একথা সুস্পষ্ট যে যেখানে খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়েছেন, পবিত্র কোরআনে সংবাদ আছে, আর অতীতের বুজুর্গানে উম্মত সংবাদ দিয়ে গেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অস্বীকার করার যে চিরকালীন একটা রীতি, এবং আমরা দুই একটি অনুষ্ঠান পূর্বে সূরা ফাতিহার আলোকে বলছি ওয়ালাদ-দাল্লিন এবং মাগদুব যে বাক্য, এই সম্পর্কে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। এটিও ভবিষ্যৎবাণীর রং রাখে যে এখানে মসিহ মাউদ আসবে, যেখানে মসিহ মাউদ আসবে সেখানে মাগদুব এবং দাল্লিন হবে। শামসাদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিগত অনুষ্ঠানে আলোকপাত করেছিলেন। রাশেদ সাহেব অনেক ধন্যবাদ আপনাকে। হোসেন সাহেব আমাদের ভাই, আমি আশা করি এই যে সমস্যা আপনি যে প্রশ্ন করেছিলেন যে অধিকাংশ মানুষ একদিকে আর ছোট্ট একটি জামাত আরেকদিকে, পবিত্র কোরআন আছে মিন ফেতিন কালিলাতিন, ছোট্ট একটি জামাত সবসময় আল্লাহ তাআলা বৃহৎ দলের বিরুদ্ধে জয়যুক্ত করেন। এটি সূচনা মাত্র এই জামাতের, সবসময় এমনটি হয়েছে। এদিকে খোদা তাআলার সাহায্য এবং সমর্থন আমরা দেখতে পাই, কত বিরোধিতা, সমগ্র বিশ্ব এদের পিছনে পড়েছে, কিন্তু খোদা তাআলা দেখান যে আমি আছি বিজয়ী, আমি আছি সাহায্যকারী, আমি আমার জামাতকে বিজয় দান করি। বিগত 100 বছরের ইতিহাস, আহমদী জামাতের 100 বছরের ইতিহাস, যে কীভাবে খোদা তাআলার সাহায্যকারী হাত আমাদের সঙ্গে রয়েছে, আমরা এখানে আলোচনা এগিয়ে নিয়ে যাব। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকেও পুনরায় আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই অনুষ্ঠান ইন্টারেক্টিভ, আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন। ইনশাল্লাহ এখানে আলোচনার পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন আসছে, আমি অনুষ্ঠানের মাঝখানেই তাদের প্রশ্নগুলো শুনব। হাফিজ সাহেব, আপনার সঙ্গে আলাপ করব। আমরা বর্তমান যুগ সম্পর্কে আলোচনা করছি, এ সম্পর্কে কিছুটা আলোচনা হোক। পবিত্র কোরআন সম্পর্কে আমরা আলোচনা করেছি, ভবিষ্যৎবাণী আছে। পবিত্র কোরআন অত্যন্ত স্পষ্টভাবে সংবাদ দিচ্ছে, বরং একভাবে
পবিত্র কোরআনকে এদিক থেকেও যাচাই করা যেতে পারে যে এত স্পষ্টভাবে নির্ধারণ করে দেয় যে এটি সেই যুগ। পবিত্র কোরআনে এমন সূরা বা এমন আয়াত আছে যেগুলো এখানে উপস্থাপন করার এখন প্রয়োজন নেই। কেউ জিজ্ঞেস করলে আমরা উপস্থাপন করবে। উম্মতের মধ্যে যারা প্রাক্তন বুজুর্গ ছিলেন তারা গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন ইমাম মাহদী যুগ। আপনি বলুন, ইমাম মাহদী আলাইহিসসালামের নিকটতর যুগে যারা বুজুর্গ ছিলেন তারা তো বারবার বলছিলেন যে মসিহ মাহদী আসতে যাচ্ছে। একদিকে তারা বলছিলেন যে খোদা তাআলা পৃথিবীর ভূমি প্রস্তুত করছেন ঐশী বাড়ি বর্ষিত হওয়ার জন্য। তো এ সম্পর্কে আপনি বুজুর্গগণের কিছু উদ্ধৃতি আমাদেরকে জানাবেন। যেভাবে আপনি বলছেন পবিত্র কোরআনের আলোকে হাদিসের দিকে যদি তাকান, এই যুগ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব ভবিষ্যৎবাণী রয়েছে সেসব ভবিষ্যৎবাণীর প্রতি অভিনিবেশ করলে এক একটি ভবিষ্যৎবাণী এই যুগে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। বাকি থাকলো অতীত বুজুর্গগণ কী বলেছেন, উম্মতের বুজুর্গরা কী বলেছেন। আমরা যদি কিছুটা অধ্যয়ন করি, যেসব বন্ধু যারা ইতিহাস সম্পর্কে অবহিত নয় বা ইতিহাস পড়তে চায় না, হযরত মসিহ মাউদ যে যুগে আবির্ভূত হয়েছেন সেই যুগের ইতিহাস যদি আপনারা পড়েন বা তার পূর্বের যুগের আলেম ওলামারা কত গভীরভাবে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য অপেক্ষা করছিলেন। আর যারা মুহাদ্দিস ছিল, আউলিয়া ছিলেন, আল্লাহ কীভাবে তাদেরকে বলছিলেন আর কীভাবে তারা ইশারা করছিলেন, ইঙ্গিত দিচ্ছিলেন, নিদর্শন বলছিলেন, এবং তারা কেউ কেউ ইমাম মাহদীর যুগ নির্ধারণ করে দিয়েছিলেন। আজ বলে আপনারা তো বলছেন 14 শতাব্দী, মহানবী ইসলাম তো 14 শতাব্দী বলেনি। আমরা বলিনি। আমরা অনেক উদ্ধৃতি উপস্থাপন করতে পারি যাতে সেই প্রাক্তন বুজুর্গগণ 13 এবং 14 শতাব্দীর কথা বলছেন, 13 শতাব্দীর জন্ম নেবেন, 14 শতাব্দীতে তিনি আবির্ভূত হবেন। এটি আমাদের নিজেদের মনে করা নয়, বরং উম্মতের অনেক বড় বড় আলেম ওলামা এবং বুজুর্গরা বলে গেছেন, যাদেরকে তারা আজ সম্মানের দৃষ্টিতে দেখেন, শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন, ভক্তি করেন, এবং বিভিন্ন ফেরকা লোকেরা তাদেরকে মানেন, বিশ্বাস করেন, সম্মানের আদর্শে বসান। এখানে আমি সময়ের দিকে দৃষ্টিকে একটি হাদিস উপস্থাপন করছি। এ সম্পর্কে প্রাক্তন বুজুর্গরা উম্মতের আলেমরা বলছেন, আল আয়াতু বাদাল মিয়াতাইনে, এর অনুবাদ বলে দিবেন যে 200 বছর পর নিদর্শনাবলী প্রকাশিত হবে। আমি এই মহানবী হাদিসের একটা অংশ বলছি। ভবিষ্যতের জন্য এই কথা তিনি বলেছিলেন যে হযরত মোল্লা আলী কারি, তিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং অনেক বড় বুজুর্গ, এবং বিভিন্ন ফেরকার অনুসারীরা তাকে সম্মান বা শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন। এই হাদিসের সম্পর্কে বলছেন সুনান ইবনে মাজার হাদিস এটি। তিনি বলেন আল মিয়াতাইন অর্থাৎ 200 বছরের উপরে, আলিফ লাম এটি একটি নির্ধারণ করে দিয়েছেন, তাখসিস নির্ধারণ করে দিয়েছেন। তা এই অর্থ দেয় যে 1000 বছরের 200 বছর পর নিদর্শনাবলী, মহান নিদর্শনাবলী প্রকাশ হবে, যার মধ্যে মাহদীর আবির্ভাব সবচেয়ে বড় নিদর্শন, যিনি 13 শতাব্দীতে হবেন। এই হাদিসের ব্যাখ্যা হযরত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি করেছেন। একইভাবে আল্লামা আবুল হাসান আস-সিন্ধি তিনি ইবনে মাজার এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে এই হাদিসের অর্থ 13 শতাব্দীতে বিভিন্ন নিদর্শন প্রকাশ পাবে। এই মুযুকদের ধারাবাহিকতা আমরা দেখতে পাই। একইভাবে আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ আলাইহি আলিয়া ওয়াকিদ আল জাওয়াহির পুস্তকে তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য ছিল 1000 বছর পর ইসলাম ধর্ম অধঃপতনের শিকার হবে এবং এই দুর্বলতার যুগ 1130 বছরের পরে শুরু হবে। তখন থেকে মাহদীর অপেক্ষা করা উচিত। ইমাম মাহদী হাসান আসকারির বংশধর হবেন এবং তার সন্তানরা 1255 বছর পর শাবান মাসে হবে। তিনি হুবহু যুগের কথা বলে দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস যুগ এটি প্রায় সেটাই দাঁড়ায় যা তিনি বলেছেন 1255 অর্থাৎ 1255। ইনি কি শিয়া মতবাদের ইমাম? না, তিনি শিয়া ইমাম নন। একজন শিয়া ইমাম তার গ্রন্থ নুরুল আবসারে লিখেছেন এবং তাতে তিনি হাদিস উল্লেখ করে বলেছেন আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ আলাইহির এই বিশ্বাস ছিল এবং তিনি একথাই বলতেন যে মসিহ 13 হিজরিতে অর্থাৎ 1255 হিজরিতে আবির্ভূত হবেন। এছাড়া আরও অনেক সাক্ষী আছে যা সে যুগে কত জোরালোভাবে আলেম ওলামা এবং আল্লাহ তাআলার যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত নেয়ামতুল্লাহ শাহ ওয়ালি। তার একটি গ্রন্থ আছে, তার একটি কাসিদা আছে ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে, তা হচ্ছে ফার্সি। ফাশ দর সালে কুনতু কনত বাশাদ চুনি জমানা, कि यानी कुन
কুন্তু কানাজ এই যে শব্দ এর সংখ্যা দাঁড়ায় 1240 আবজাদ অনুযায়ী। 1240 এটি এমন যুগ যাতে ইমাম মাহদী আবির্ভূত হবেন। একইভাবে তার একটি কাসিদা তারিখ বালুচিস্তান থেকে প্রকাশ পেয়েছে, তার মধ্যে এক পংক্তি 1288 आ शाहिदी मेहदी आखिर जमा अंदर जहां पैदा शवद, অর্থাৎ 1288 সনে সেই শাহেদিন অর্থাৎ মাহদি সেই যুগে পৃথিবীতে আবির্ভূত হবেন। এত স্পষ্টভাবে আল্লাহ তাআলার কাছ থেকে নিশ্চয়ই এই বুজুর্গরা সংবাদ পেয়ে এসব ভবিষ্যৎবাণী করেছিলেন এবং মসিহ মাউদ আলাইহিস সালাম আবির্ভাবের সময়। আর তখন শুধুমাত্র এক ব্যক্তি দাবি করেছিলেন যে আমি খোদার পক্ষ থেকে ইমাম মাহদী হিসেবে এসেছি। আরও অনেক সাক্ষী আছে। আমি আপনার সামনে আরেকটি সাক্ষী উপস্থাপন করতে চাই। হযরত খাজা গোলাম ফরিদ সাহেব চাচা শরীফের পীর, পাকিস্তানের লক্ষ লক্ষ তার মুরিদ আছে। যখন চন্দ্র সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী পূর্ণ হয় তখন মৌলবীরা চিৎকার করতে আরম্ভ করে যে এই ভবিষ্যৎবাণীর বাক্যে চাঁদের প্রথম রাতে এবং সূর্যগ্রহণের রমজানের মধ্যবর্তী দিনে হওয়ার কথা। তখন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল। মির্জা সাহেব এই হাদিসকে তার নিজের সত্যতার নিদর্শন মনে করে এবং এর ব্যাখ্যা এটি করে। তখন খাজা গোলাম ফরিদ সাহেব বর্তমানেও তার লক্ষ লক্ষ মুরিদ আছে, তাদের জিজ্ঞাসার উত্তর তিনি বলেছিলেন এই জুমের মৌলবীরা এই শিশুদের মতো প্রশ্ন করেছে। হাদিস থেকে এই অর্থ প্রকাশ পায় যে রমজান শরীফের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে আর এই রমজান মাসেই সূর্যগ্রহণ হবে। আর এই চন্দ্রগ্রহণ রমজানের 13 তারিখে সংঘটিত হয়েছে এবং সূর্যগ্রহণ 28 তারিখে সংঘটিত হয়েছে, যা হযরত মসিহ মাউদ উপস্থাপন করেছেন। আর একথা হাদিস শরীফের বক্তব্য পরিপন্থী। তারা চন্দ্র এবং সূর্যগ্রহণ ভিন্ন হবে। তো এর উত্তর তিনি বলছেন, এটি মোল্লাদের কথা ছিল। তিনি বলছেন হযরত মির্জা সাহেব এই হাদিসের উল্লেখ কী করেছেন আর অস্বীকারী মৌলবীদেরকে উত্তর দিয়েছেন। হযরত মির্জা সাহেব বলেছেন হাদিস শরীফের অর্থ হচ্ছে আমাদের মাহাদির সাহায্য এবং সমর্থনের জন্য দুটি নিদর্শন রয়েছে। যখন থেকে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়নি কোনো দাবিকারকের পক্ষে এই নিদর্শন প্রদর্শন করা হয়নি। আর সেই দুটি নিদর্শন হচ্ছে প্রতিষ্ঠিত মাহাদির সময় চন্দ্রগ্রহণ প্রথম রাতে হবে এবং চন্দ্রগ্রহণের 3 রাতের মধ্যে হতে অর্থাৎ 13 তারিখে হবে এবং সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের মধ্যবর্তী রাতে অর্থাৎ রমজান মাসের 28 তারিখে সূর্যগ্রহণ হবে। এরপর খাজা সাহেব বলেন নিঃসন্দেহে হাদিস সন্দেহের অর্থ এভাবেই যেভাবে মির্জা সাহেব বর্ণনা করেছেন। এটি অনেক বড় একটি সত্যায়ন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কথার, যা তিনি তার অনুসারীদেরকে বলেছিলেন। অবশেষে আমি আরেকটি উদ্ধৃতি উপস্থাপন করতে চাই এই সম্পর্কে, নতুবা অগণিত আলেম ওলামা সে যুগের ছিলেন যাদের এমন উদ্ধৃতি রয়েছে। যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এই বুজুর্গ পীর সাহেব কোঠা শরীফের, তিনি পাকিস্তানের এক বুজুর্গ, হযরত মসিহ মাউদ ইসলাম তোফা গোরাবিয়া পুস্তকে তার উল্লেখ করেছেন। এই পীর সাহেব সম্পর্কে বিখ্যাত আছে তিনি সাহেব ইলহাম ছিলেন, ইলহাম লাভ করতেন। তারা তো বলে ইলহাম বন্ধ হয়ে গেছে, তিনি ইলহামে বিশ্বাস করতেন যে আল্লাহ তাআলা আমার প্রতি জিবরাইলকে প্রেরণ করেন। আমাদেরকে এই জন্য কাফের বলা হয় যে জিবরাইল তো বন্ধ হয়ে গেছে, ওহি ইলহামের বন্ধ হয়ে গেছে। তিনি ইলহামে বিশ্বাস করতেন, তার কাছে জিবরাইল আসতো। পবিত্র কোরআনের সূরা ফাতার একটি আয়াত তার উপরে অবতীর্ণ হয়েছে। তার উত্তর এটি কথার উত্তর মির্জা সাহেব বলছেন আমার প্রতি বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে, তারা এরা অস্বীকার করে এবং খাতমে নবুয়তের সেই অর্থ তিনি করতেন না যেভাবে বর্তমান উলামা করতেন। তিনি বলছেন মহানবীর পরে যদি কেউ পয়গম্বর হওয়ার দাবি করেন তাহলে তিনি অবশ্যই নবী হবেন, তিনি মহানবীর সাথে নবুয়তকে খতম করতে আসবে না। তো মির্জা সাহেব তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হিসেবে তার শরীয়তের সেবার জন্য তার অনুগত নবী হওয়ার দাবি করেছেন। তিনি বলছেন এই পীর সাহেব, তারপরে তার খলিফা ছিল হামিদুল্লাহ সাহেব, তিনি বলেন একবার পীর সাহেব উপবিষ্ট ছিলেন, মাহাদি সম্পর্কে আলোচনা আরম্ভ হয়। তখন তিনি বলেন মাহাদি জন্মগ্রহণ করেছে কিন্তু এখনও আবির্ভূত হননি। এর কথা শুনে আরেক মৌলভী সাহেব উপস্থিত ছিল, সে বলে আপনি আমাকে খোদার কসম করে এই আপনার বক্তব্য লিখে দেন। তিনি এই মৌলভী সাহেবকে লিখে দিয়েছিলেন যে তিনি মুরিদদের মাঝখানে বসেছিলেন। হঠাৎ করে মাহাদি সম্পর্কে আলোচনা আরম্ভ হয়। তখন তিনি বলছেন যে মাহাদি তো জন্মগ্রহণ করেছে কিন্তু তিনি এখনও আবির্ভূত হননি, অর্থাৎ তিনি দাবি করেননি। তখনই কেউ জিজ্ঞেস করে তার নাম কি? তখন তিনি বলেন আমি তার নাম জানি না, আমি তার নাম জানি কিন্তু আমি বলবো না, কিন্তু এতটুকু বলবো তিনি পাঞ্জাবি ভাষা বলেন। এত স্পষ্ট নিদর্শন এবং লক্ষণ বলে দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে তোফা গোরাবিয়া পুস্তকে উল্লেখ করেছেন এই লক্ষণ
কে বলে দিয়েছিল তাকে? তিনি তো মসিহ মাউদ আলাইহিসসালামের সঙ্গে দেখা করেননি। আর মসিহ মাউদ আলাইহিসসালাম তখন দাবি করেছিলেন নিশ্চয়ই খোদা তাআলার কাছ থেকে সংবাদ পেয়ে, এবং এর ফলে তিনি দাবি করেছিলেন। তো পরবর্তীতে তিনি গিয়ে মসিহ মাউদের হাতে বয়াত করেছিলেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এখানে এই কথা স্পষ্ট করা প্রয়োজন, যখন আমরা প্রাক্তন বুজুর্গদের কথা বলি, তাদের উদ্ধৃতি উপস্থাপন করি, এটি এই জন্য নয় যে আসল মানদণ্ড তারা, আসল সংবাদদাতাই তারা, এই জন্য নয়। এই জন্য উপস্থাপন করতে বাধ্য হয়ে আমরা পবিত্র কোরআনে এই অবস্থার উল্লেখ করছেন, সেই যুগে মানুষ পবিত্র কোরআন পরিত্যাগ করবে। ইয়া রাব্বি ইন্না কওমি, আমার জাতি তো কোরআনকে পিঠের পিছনে ছেড়ে দিবে। এই যে বিভিন্ন দলাদলির কারণ কি? তারা তো নিজেদের বুজুর্গের পিছনে পরিচালিত হচ্ছে। আমরা তাদের বুজুর্গের কথা উল্লেখ করছি। হযরত মসিহ মাউদ কোরআন থেকে উপস্থাপন করেছেন, হাদিস থেকে প্রমাণ করেছেন, খোদার পক্ষ থেকে তিনি তার সকল নিদর্শন প্রমাণ করেছেন। আর তিনি বলছেন সময় এটি, এই সময় কারো না কারো আসা আবশ্যক ছিল, এবং আমরা তার দাবির সমর্থনে এই উদ্ধৃতি দিচ্ছি। তোমাদের বুজুর্গরাও এই কথা বলতো, এইটি সেই নির্ধারিত সময়। যদি এই সময় কেউ হারিয়ে ফেলে তাহলে সে পস্তাবে। তিনি বলছেন সময় ছিল মসির যুগ, আমি যদি না আসতাম তাহলে অন্য কেউ আসতো। তাহলে এটি সবচেয়ে বড় দলিল। অন্যান্য দলিল প্রমাণের পাশাপাশি আমরা আলোচনা করছিলাম হোসেন সাহেবের প্রশ্নের বরাতে। রাশেদ সাহেব জানা কথা, তিনি আমাদের সঙ্গে আবার যোগাযোগ করেছেন। সম্ভবত আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি আছে বা তিনি পছন্দ করছেন না, হয়তো কল করে কথা বলতে পারতাম। তিনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছেন যে প্রথম প্রশ্ন ছিল অধিকাংশ মানুষ কেন আপনাদের বিরোধিতা করছে, এটি ছিল প্রথম প্রশ্ন। এখন তিনি আবার প্রশ্ন করছেন যে ইমাম মাহদির জন্য আবশ্যক ছিল তিনি পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন, অথচ আমরা আহমদীরা তো নির্যাতিত, অর্থাৎ আপনাদের রাষ্ট্রের ক্ষমতা কোথায়, রাজত্ব কোথায়? কথা হলো ইসলামের রাজত্ব হওয়ার কথা। দেখুন তারা যে বলছে যে ইমাম আহমদীদের বা মসিহ মাউদের রাজত্ব হবে, মসিহ বা আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূল আসেন তারা জাগতিক রাষ্ট্র ক্ষমতা প্রদানের জন্য আসেন না, তারা মূলত আল্লাহ তাআলার ধর্মকে জয়যুক্ত করার জন্য আসেন। এর কল্যাণে সময়ের পাশাপাশি তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়। উদাহরণস্বরূপ আমি দৃষ্টান্ত দিচ্ছি যে এখানে যে মসির আগমন কথা, তিনি হচ্ছেন মসিলে ঈসা আলাইহিসসালামের সদৃশ্য এক মসিহ আসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাল মাহদিউ ইল্লা ঈসা, মাহদি এবং মসিহ এক ব্যক্তি, তিনি তারা দুজন নয়। মুরব্বী সাহেব বিভিন্ন হাদিসের আলোকে উল্লেখ করেছেন যে মসিহ এবং মাহদি এক সত্তার নাম, ভিন্ন সত্তা নন। যদিও ভুলক্রমে বা অন্যায়ভাবে মুসলমানরা ভিন্ন ভিন্ন ব্যক্তি বলে বিশ্বাস করছে। মহানবী বলছেন মসিহ এবং মাহদি এক ব্যক্তি, যিনি আসবেন তিনি হযরত ঈসা আলাইহিসসালামের মসিহ। যেভাবে সেখানে ৪র্থ শতাব্দীতে মসিহ এসেছেন, এখানেও অর্থাৎ উম্মতে মুহাম্মাদের মাঝেও ৪র্থ শতাব্দীতে মসিহ আসবেন, সেখানে মসিহ এসেছেন। প্রশ্ন করে যে মসিহ তো ইহুদিরা বলতো যে হে মসিহ, তুমি যে আসার দাবি করছো, আমাদের গ্রন্থে তাওরাতে লেখা আছে তুমি দাউদের সিংহাসন আমাদেরকে ফেরত দিবে। হযরত ঈসা আলাইহিসসালামকে বলতো তুমি তো নিজেই নিঃস্ব, রিক্ত, তোমার কাছে কিছুই নেই। তুমি তো বলো যে ডান গালে কেউ থাপ্পড় মারলে বা গাল এগিয়ে দাও, তাহলে কেমন রাষ্ট্র ক্ষমতা তুমি পাবে, রাজত্ব তুমি পাবে, সাম্রাজ্য পাবে? হযরত ঈসা আলাইহিস উত্তরে বলেছিলেন আমার যে বাদশাহত, এটি ঐশী বাদশাহত, জাগতিক বাদশাহত নয়, এটি অত্যন্ত পরিতাপের বিষয়। এই বাক্য খুবই গুরুত্বপূর্ণ। আমার রাজত্ব ঐশী রাজত্ব, এটি জাগতিক নয়। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। যখন উম্মত বিকৃতির শিকার হয় তখন তারা সব কিছুর মূল মনে করে এই জগৎকে। মুসলমানকে বলা হয় সেই মসিহ এবং মাহদি আসবেন, তিনি তো তোমাদেরকে ধন সম্পদ দিবেন। মানুষ মনে করছে যে তিনি আমাদেরকে ডলার দিবেন, টাকা পয়সা দিবেন, স্বর্ণরৌপ্য দিবেন। আল্লাহ প্রভু বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ এগুলি তো ফিতনা, তিনি তোমাদেরকে এসে ফিতনায় জর্জরিত করবেন, এটি চিন্তা করতে হবে। এই হাদিসের সামনে অংশ যান, মানুষ সেই ধন সম্পদ দিয়ে কী করবে? যারা নোংরামিতে লিপ্ত, অপলাপে বা অপকর্মে লিপ্ত, তারা তো সেই অপকর্মের পেছনেই সেই অর্থ ব্যয় করবে, খোদার ধর্মের সেবায় নয়। আল্লাহর কোনো নবী যদি আসেন, তিনি এসে তোমাদেরকে কি করে আধ্যাত্মিক প্রশিক্ষণ বা তরবিয়ত দেন। আর এটি কখনো হয়নি যে এক উম্মত
200, 300 বা 400 বছরে বিকৃত হয়েছে। আর একজন নবী এসে ফুৎকার করবেন আর সাথে সাথে তাদের সংশোধন হয়ে যাবে, এটি সম্ভব নয়। এটি আল্লাহ তাআলার সুন্নত পরিপন্থী। আল্লাহ তাআলা বলেছেন লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, তোমরা কখনোই আল্লাহ তাআলার যে সুন্নত বা রীতি, আল্লাহ তাআলার যে আইন বা বিধান, তা সবার জন্য সমান, একে তোমরা কখনো পরিবর্তন দেখতে পাবে না। কীভাবে এটি হতে পারে যে সেখানে উম্মতের মধ্যে মসিহ এসেছিল আর 300 বছর লেগেছিল তার রাষ্ট্র ক্ষমতা পেতে ঈসা আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা তখন লাভ করে যখন তোমরা সেই নবীর কথা মানবে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে তিনি তোমাদেরকে রাজত্ব দিবেন, তোমরা যদি তাকে মানতে তাহলে না রাজত্ব পারতেন। আজ পর্যন্ত ইহুদিরা তার সঙ্গে ঝগড়াই করছে, এই জন্যই তারা হোঁচট খেয়েছে। হয়তো ঈসা আলাইহিস সালাম বলেছেন যে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার রীতি সেটি নয় যা তোমরা অবলম্বন করছো। তোমাদের ডান গালে কেউ যদি থাপ্পড় মারে তাহলে বা গাল এগিয়ে দাও, এভাবেই তোমরা রাষ্ট্র ক্ষমতা পেতে পারবে। তখন পর্যন্ত এই পথ অবলম্বন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা রাজত্ব পাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন কি ইহুদিদের প্রতিশ্রুত মসিহ, যাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যখন তারা আল্লাহর কথা মানেনি, তখন আল্লাহ তাআলা বলেছেন মাগদুবি আলাইহিম, আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপরে নেমে এসেছিল, তারা কিছুই পায়নি। কিন্তু যে জাতি তাদের সঙ্গে কোনো প্রতিশ্রুতি ছিল না, তারা কোনো না কোনোভাবে তারা অনুসরণ করেছে। আল্লাহ তাআলা 300 বছর পর তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, সেই খ্রিস্টানদের। ইহুদিরা কিছুই পায়নি। তাই এতে মুসলমানদের জন্য একটা বাণী আছে, পয়গাম আছে। আমরা বিগত অনুষ্ঠানেও কথা বলেছি, আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমাদেরকে শিখেছেন যে দেখো, যে দোয়া করো আমরা মগজুব যেন না হয়। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা যেন সেই ইহুদিদের মতো না হয়ে যাই যারা নিজেদের কাছে আগত মসিহকে অস্বীকার করে আল্লাহর এবং সাধারণ সৃষ্টির ক্রোধের লক্ষ্যে পরিণত হয়েছে। ইহুদি যেন আমরা না হই। উম্মত এই পথ বেছে নিয়েছিল। বাকি থাকলো আহমদী জামাতের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মজলুম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরাও তো নিপীড়িত ছিল। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের চেয়ে তো মাহাদির অনুসারীরা বড় নয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যদি জুলুমের শিকার হয়, তাহলে আহমদী জামাতের সদস্যরা মাহাদিকে মানার কারণে জুলুমের শিকার হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াকুলা, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাত পেয়ে যাবে? এই পৃথিবীতে যে রাষ্ট্র ক্ষমতা, এগুলো জান্নাত। আর সেই পথ তোমরা পাড়ি দাওনি যে পথ তারা পাড়ি দিয়েছে। তো 300 বছর কোরবানি দাও, তারপর তোমরা এই রাজত্ব পাবে। আর তোমরা মসিহকে মানবে না, সব কিছু পেয়ে যাবে, এটি সম্ভব নয়। এটি শুধু অলিক বিশ্বাস, এটি শুধু কাল্পনিক একটা বিশ্বাস। আমার মনে হয় এতটুকু উত্তরই যতটা। আমরা বিগত অনুষ্ঠানে এই সম্পর্কে কথা বলছিলাম, মাহদী এবং মসিহর আবির্ভাব সম্পর্কে, যে তিনি পৃথিবীতে আসবেন, হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবেন। আজও দুর্ভাগ্যজনকভাবে হলেও এই বিষয়ে যে মাহদী এসে আমাদের সবার জন্য যুদ্ধ করবেন, সবাইকে হত্যা করবেন, রক্তপাত ঘটাবেন এবং ইসলামের জয় জয়কার হয়ে যাবে। মুসলমানদের যে অর্থনৈতিক যে অবস্থা, এর সমাধান করছে যে মসিহ আসবেন, তিনি ধন সম্পদ বিতরণ করবেন এবং আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে। আমাদের যে রাজনৈতিক অবস্থা, এর সমাধান দিয়েছেন মাহদী এসে যুদ্ধ বিগ্রহ করে আমাদেরকে বিজিত করবেন। এমনটি হয় না, এটি আল্লাহ তাআলার রীতি পরিপন্থী। আল্লাহ তাআলা বলেছেন লান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা, পৃথিবীতে এমন কোনো নবীর ইতিহাস দেখাও যে এমন হয়েছে, এটি সম্ভব নয়। ইহুদিরা যাদের উপমা হচ্ছে এই সদৃশ হচ্ছে এই উম্মত, তা বলছেন যে ইহুদিরকে বলেছিল যে এই আরজে মুকাদ্দাস, এখানে তোমরা যাও, তো বলছে তুমি এবং তোমাদের মসজিদে যুদ্ধ করো। আল্লাহ তাআলা তাদের জন্য 40 বছর সেই জায়গায় তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছিল। যাই হোক, জাযাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনার কথা আমি মাঝখানে কাটতে চাচ্ছিলাম না। আপনি যে উল্লেখ করেছিলেন যে সম্পদ বিতরণ করা হবে, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ধন সম্পদের পাশাপাশি কথা আছে, তারা তো সেই ধন সম্পদ গ্রহণই করবে না। দিতে চাইবে মসিহ, কিন্তু তারা নিতে চাইবে না। যদি সেই ধন সম্পদ তিনি বিতরণ করে থাকেন, তাহলে আজ কেউ দেখাও, তারা তো নিতেই চাচ্ছে না। এগুলি তো ধর্মের শিক্ষার ভিতরে। মসিহ দিতে চাচ্ছেন ভান্ডার, কেউ নিতে চাচ্ছে না। আজ যে যুগে আমরা বসবাস করছি, এখানে অ্যাপেলের ঘোষণা দেয় যে নতুন ফোন আসছে, মিডিয়াতে ঘোষণা আসে, রাতের বেলা মানুষ লাইন ধরে দাঁড়ায়। এটি হচ্ছে জগৎ পূজার যুগ। সকল নবী প্রত্যেক যুগে ধন সম্পদ বিতরণ করেছেন, এগুলি ছিল আধ্যাত্মিক ধন সম্পদ। আর সব নবী যে ধন সম্পদ বিতরণ করেছেন, সেই ধন সম্পদকে তারা রহিত করেছে, নেয়নি। উদ্দেশ্য হচ্ছে মসিহ মাউদ যখন আসবেন, তিনি যে ধন সম্পদ বিতরণ করবেন, মানুষ তা থেকে মুখ ফিরিয়ে নেবেন। সেই যে আধ্যাত্মিক ভাণ্ডার, এই ভাণ্ডার কেউ নিতে চাইবে না, যা আজকাল হচ্ছে।
অনেক ধন্যবাদ। আমাদের কলারদের প্রশ্ন আমরা এখানে শুনব। আসল উদ্দেশ্য এই অনুষ্ঠানের এটি যে আমাদের এক বন্ধু আছেন হাফিজুল্লাহ সাহেব, আমি আপনাকে অনুরোধ করবো তার উত্তর দেওয়ার জন্য। আরিফুজ্জামান সাহেব এবং জাফর ইকবাল সাহেবও আছেন, তাদের প্রশ্ন কিছুটা একই ধরনের। আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যিনি রাহমাতুল আলামিন, তারপর মির্জা সাহেব মসিহ মাহদী হিসেবে এসেছেন, খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে ইত্যাদি, তা সত্ত্বেও পৃথিবীর যে বর্তমানে যে নৈরাজ্য দেখা দিচ্ছে, এদিকে তিনি ইঙ্গিত করছেন যে বর্তমানে যে নৈরাজ্য বিরাজমান, আর আরেক ভাই মুসলমানদের উপর যে বিপদ আপদ নেমে আসে, এগুলো কি এর খোদা তাআলার উদ্দেশ্য কি, অভিপ্রায় কি, আমাদের জন্য আবশ্যক হবে যে আপনি বলেন যে আসল সমস্যা কি, এই সমস্যা বা বিপদ আপদের মূল কারণ কি। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতুল আলামিন, যে তুমি বিশ্বের জন্য আশীর্বাদ। এরপরে তার মৃত্যুর পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিকতার প্রভাবের সামনে পৃথিবীতে এমন কোনো নবী আসেনি এবং এমন কোনো মানুষ আসতে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তার আধ্যাত্মিকতা বেশি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে, তার খলিফাদের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে মুসলমানদের সমস্যা দূর হয়ে গেছে? না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমগ্র বিশ্বের জন্য রসুল ছিল, এর মধ্যে জীব জানোয়ার পশু পাখি সব কিছু ছিল। যদি সেই রহমত নিতেই না চায়, সেই রহমত লাভের যোগ্যই মানুষ না হয়, যদি এক জিনিস থাকে আপনি যদি তা নেওয়ার চেষ্টাই না করেন, তাহলে সেই রহমত থেকে আপনি কীভাবে লাভবান হতে পারেন? এতে কোনো সন্দেহ নেই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ। কিন্তু তারপর পৃথিবীর ইতিহাস এবং ইসলামের ইতিহাসের দিকে তাকালে আপনি দেখবেন যুদ্ধ বিগ্রহ হয়নি, বড় বড় শহর ধ্বংস হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। বাগদাদে যে ধ্বংস হয়েছিল চেঙ্গিস হালাকু খানের যুগে, তারা কি মুসলমান ছিল না? তারা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি? তারা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, খলিফাদের প্রতি ঈমান এনেছিল, কিন্তু তারপরও মুসলমানদের বিভিন্ন শহর একদম ধূলিসাৎ হয়ে গেছিল। আজ পর্যন্ত এমনটি হচ্ছে। মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের মানার কথা তো দূরে থাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তো মুসলমানরা ঈমান আনে, তাই না? তিনি তো রহমত স্বরূপ, তাহলে সেই রহমত থেকে কেন তারা লাভবান হচ্ছে না? আসল কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা সেই রহমত থেকে, সেই রহমতের ছায়া যাওয়ার জন্য চেষ্টা না করব, ততক্ষণ আমরা কীভাবে লাভবান হব? দ্বিতীয়ত আমরা সূরা ফাতিহার উল্লেখ করছি, তাতে আল্লাহ তাআলা যে দলের উল্লেখ করছেন, সূরা ফাতিহা একমাত্র সূরা যাকে প্রতিদিন আমার মতে প্রায় 30-40 বা প্রায় 50 বার পাঠ করা হয়। এর মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার কেন বলেছেন যে দেখো সব সময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করবে, এক দফা, একবার, দুইবার, তিনবার নয়, দিনে 20, 30, 40 বার করবে যে আমাদেরকে পুরস্কার প্রাপ্তদের উত্তরাধিকারী বানিও, আনামত আলাইহিম, আমাদেরকে সেসব পুরস্কার দিও, আমাদেরকে মাগদুবদের অন্তর্ভুক্ত করো না, দোয়াল্লিনদের মাঝে অন্তর্ভুক্ত করো না। প্রথমে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত, আমরা কি সত্যিকার অর্থেই যে দোয়া করছি মুখ দিয়ে, আমরা তার উপরে আমল করছি কিনা? যে খোদা তাআলার যে মনোনীত ব্যক্তি, আমরা তার উপরে জুলুম আর অত্যাচার করে তাকে মিথ্যা আখ্যায়িত করার চেষ্টা তো করছি না, তার অনুসারী যারা তাদেরকে হত্যা করার চেষ্টা তো করছি না, যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে ইহুদিরা করেছিল। অপরদিকে আমরা কোথাও আর দালিনের পদাঙ্ক অনুসরণ তো করছি না। সে তৌহিদের যে বরপুত্র, যিনি শিরকের মূলোৎপাটনের জন্য এসেছিল, আজ তার নাম নিয়ে শিরক করা হচ্ছে। আজ মুসলমানদের মধ্যে কোন ধরনের শিরক পাওয়া যায় না? সব ধরনের শিরক পাওয়া যাচ্ছে। কবর পূজা হচ্ছে। আজ মুসলমানরা এই ধরনের সব ধরনের অপকর্মে লিপ্ত আছে। এখানে আমরা আরেকটি কথা বলে দিতে চাই যে সত্তার জন্য তারা অপেক্ষা করছে, যে মসির অপেক্ষা করছে। খোদা তাআলা হাই এবং কাইয়ুম, এটি সঠিক কথা। নবীরা আধ্যাত্মিক নেয়ামত পৃথিবীতে দেওয়ার জন্য আসেন, এরা জাগতিক আশা নিয়ে বসে আছে। যতদিন আমরা মাগজুব এবং দাল্লিনের পথ পরিহার না করব, মহানবী যে নেয়ামতের কথা বলেছেন সেই নেয়ামতের দিকে যদি অগ্রসর না হয়, তাহলে আশা করে বসে থাকবো যে নেয়ামত কেন বর্ষিত হচ্ছে না। ইমাম মাহদি এসে গেছেন, সমস্যা তো দূর হওয়া উচিত। সমস্যা দূর হবে যদি ইমাম মাহদিকে মানেন, তার শিক্ষা গ্রহণ করেন, কোরআন এবং হাদিসের শিক্ষা অনুসারে চলে। দেখুন,
প্রথমে সেই শিক্ষা অনুসরণ করুন, তারপর বলতে পারেন যে সত্যি আমরা 100% সেই শিক্ষা মান্যকারী, আমরা দাল্লিন এবং মাগযুবের পথ ছেড়ে দিয়েছি। তারপরও আল্লাহ নেয়ামত দিচ্ছেন এই কথা আমরা বলতে পারি, কিন্তু আমরা অভিশপ্তদের এবং মকজুবদের পথে চলছি, আমাদের স্রষ্টাকে ভুলে বসেছি। তাই আশা রাখা যে খোদা আমাদের নেয়ামত দিচ্ছেন না, খোদা তাআলাকে কেউ বাধ্য করতে পারে না। আমরা যদি বনি ইসরায়েলের সাথে আল্লাহর প্রতিশ্রুতি ছিল, কোরআনে উল্লেখ আছে নেয়ামতের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে চলেনি। আল্লাহ তখন বললেন যে যাও 40 বছর পৃথিবীতে হাবুডুবু খেতে থাকো। তাদের যে বিজয় তাদের অদৃষ্টে লেখা ছিল, लेकिन उस वादे को पूरे करोगे तो फिर वो আল্লাহ ওদের ব্যতিক্রম করেননি, কিন্তু আল্লাহ তাআলার কথা অনুসারে চললে পুরস্কার পাবে। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নেয়ামতের কথা বলেছেন, সেই সমস্ত নেয়ামত যা ইমাম মাহদির সাথে সম্পৃক্ত, যদি সেইগুলো অর্জনের চেষ্টা না করে শুধু আশা করে বসে থাকি যে ইমাম মাহদি আসলে আমরা সব নেয়ামত পেয়ে যাব, এটি দুরাশা ছাড়া আর কিছু বলা যায় না। এটিকে নবীদের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনারা আলস্য দেখাবে না তারপর অপসমান। যখনই কোনো নবীর মান্যকারী শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দূরে সরে গেছে, তখন খোদা তাআলার শাস্তিরই তারা শিকার হয়েছে। সবসময় এই রীতি চলে আসছে। এখনও রাস্তা একটি, প্রকৃত স্রষ্টাকে আমাদেরকে চিনতে হবে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। মুসলমানরা যখনই পথ ছেড়ে দেবে, তারা ধর্ম থেকেও বঞ্চিত থাকবে আর দুনিয়া থেকেও। তারা যে রসুল তৌহিদ একত্ববাদের শিক্ষা নিয়ে এসেছেন মুসলমানদের মাঝে, সেই একত্ববাদ এখন দেখা যায় না, এটি পরিতাপের বিষয়। এছাড়া যতদিন খোদার সাথে সম্পর্ক দৃঢ় না করব, আমরা নেয়ামত পাবো না। নবী আসেন সমস্যা দূরীভূত করার জন্য। ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে শত্রুতা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন শরীফে সেটি উল্লেখ করেছেন। কিন্তু নিজেদেরকে নিরাপদ করার জন্য আমাদের আল্লাহ তাআলা পথ বাতলে দিয়েছেন। সেই পথ যদি অনুসরণ করি তাহলে আমরা আল্লাহর নেয়ামত লাভ করব। আমরা বলতে পারি যে আল্লাহ, আমরা তোমার পথ অনুসরণ করছি, এখন আমাদের পরিশোধ করার কাজ তোমার। जिक्र कुछ किया था। আমাদের জামাত যে সমস্যা এবং বিপদ আপদের সম্মুখীন, কে হয়তো বলতে পারে খোদা আমাদের সাথে নেই। মহানবীর সাথেও এমনটি ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাতের বরাতে যা বলেছেন, একটি কথা যা রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সেই জামাতের তুলনা করেছেন। নবীদের ইতিহাস দেখুন যে সবসময় दौर जो है वो इलाही ঐশী জামাত পরীক্ষার সম্মুখীন সবসময়। আল্লাহ তাআলা বলেছেন লামনুনাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, এটি কোনো কাফেরের জন্য বলা হয়েছে, মুমিনদের জামাতের কথা বলা হয়েছে। লামনুনাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সূরা বাকারার আয়াত। মহানবী কোন সকল সমস্যার সম্মুখীন হয়েছে আমরা সবাই জানি। এমন কোনো দুঃখ এবং কষ্ট নেই যা মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়া হয়নি। তাকে শেবে আবি তালেবে আবদ্ধ করা হয়েছে, কোরআন পড়তে দেওয়া হয়নি, তেলাওয়াত করতে দেওয়া হয়নি, তার সাহাবীদের শহীদ করা হয়েছে, তার নিকট আত্মীয়কে তার চোখের সামনে হত্যা করা হয়েছে। খোদা সবচেয়ে প্রিয় রসুল, বলুন যে পৃথিবীর কোন কষ্টের সম্মুখীন হননি মুহাম্মদ রাসূলুল্লাহ? সকল প্রকার কষ্টের সম্মুখীন হয়েছে রাসূলুল্লাহ। আমরা সৌভাগ্যবান যে খোদার এটি ইহসান যে খোদা আমাদেরকে হুবহু সেই যুগের মধ্য দিয়ে পরিচালনা করছেন, যে যুগের মধ্য দিয়ে রাসূলুল্লাহ অতিবাহিত হয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন যে সেই সফল জামাতের লক্ষণ কি? রাসূলুল্লাহ বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই জামাতকে যদি চিনতে হয় তাহলে চেনার লক্ষণ হলো যে পথে আমি এবং আমার সাহাবীরা চলছি, তারাও সেই পথে অনুসরণ করবে। সেই সমস্ত কষ্ট এবং দুঃখের একটা দীর্ঘ তালিকা আছে। সেই দুঃখ এবং কষ্ট একটি আমাদের ক্ষেত্রে পূর্ণতা লাভ করছে, যেই সমস্ত কষ্টের মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মুখীন হয়েছেন। নামাজ, রোজা, কালেমা, আজান, প্রতিটি জিনিসের ক্ষেত্রে আমরা সেই সমস্যার সম্মুখীন। দারুন নাদওয়াতে যা হয়েছে, আজও আমরা একই ধরনের সমস্যার সম্মুখীন। পার্লামেন্টে এই ধরনের সিদ্ধান্ত হয়েছে, একমাত্র জামাতকে লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আমরা সৌভাগ্যবান। সফল জামাতের লক্ষণ বলে আমাদের ক্ষেত্রে পূর্ণতা লাভ করছে। 72 ফেরকা একদিকে আর এক ফেরকা বা একটি দল একদিকে, এটি আবার একটি জামাত। আমরা স্পষ্টভাবে
বলতে পারি যে প্রতিটি লক্ষণ এক্ষেত্রে পূর্ণতা আলোচনা আনা আলা সাহেবা সাহেব রসুল্লাহ আমার এবং আমার সাহাবিদের যে সমস্ত পরিচিতি এবং লক্ষণ সেই জামাতের ক্ষেত্রে পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলার ফজলে এই বিষয়কে আমরা কিছুটা আপনাদের সামনে তুলে ধরেছি, আগামী অনুষ্ঠানেও হয়তো তুলে ধরতে পারবো। হযরত মাসিহ ইসলাম বলেছিলেন যে আজকে আমার জাতি আমার পদমর্যাদা কি তা বুঝতে পারছে না, কিন্তু একদিন আমার এই মর্যাদার কথা স্মরণ করে তারা কাঁদবে। তারা তারা কষ্ট তারা কাঁদবে এই সুখে আমার এই অসাধারণ সময়কে স্মরণ করে। আমাদের দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাআলা আজ না হলে কাল অবশ্যই মানুষ এটিকে গ্রহণ করবে। তাদের ভূমি সংক্ষিপ্ত ক্রমশ ছোট হয়ে আসছে, আমাদের ভূমি ক্রমশ প্রসারিত হচ্ছে। এই উম্মত থেকেই আল্লাহ তাআলা সেই সফল জামাত সৃষ্টি করছেন। তাদের এক ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছেন, সেই ব্যক্তি সবসময় আপত্তি করেই থাকে। তো আল্লাহ তাআলার ফজলে আমাদের জামাতের ভিত্তি হলো কোরআন এবং হাদিস। আমাদের অতীতের প্রোগ্রাম গুলো দেখুন, এবার আমরা কথা বলেছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ সন্ধ্যা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। অনুমতি দেন বন্ধুগণ। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম।